রমজানের আগেই আবারও বাড়তি লেবু, বেগুন, শসাসহ ইফতারের সাথে সংশ্লিষ্ট পণ্যের দাম। এছাড়া কিছুটা বেড়েছে গরুর মাংসের দরও। এদিকে এখনও কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। রমজানে বিশ্বের নানা দেশে নিত্যপণ্যে মূল্যছাড় থাকলেও উল্টো রথে বাংলাদেশ। মূল্য ছাড় তো দূরের কথা, উল্টো দাম বাড়িয়ে দেন অসাধু ব্যবসায়ীরা। ইফতারের অনুষঙ্গ হিসেবে বাড়তি চাহিদা থাকে লেবু, শসা, টমেটো, বেগুন সহ বেশ কিছু কাঁচা পণ্যের। তবে রমজানের 2 সপ্তাহ আগেই বেড়েছে এসব পণ্যের দাম। প্রতি হালি লেবুর দর দ্বিগুণ বেড়ে এখন 60 টাকা। শসা, বেগুনের দাম বেড়ে প্রতি কেজি দাঁড়িয়েছে 70 টাকায়। এক হালি লেবু নিয়েছি 60 টাকা দিয়ে, আর 1 কেজি শসা নিয়েছি 50 টাকা দিয়ে, দ্বিগুণ দাম। লেবু তো সবাই খাবে, শরবত খাবে, সবাই কিনবে, লেবু খাবে, আদার্স আরও জিনিস আছে, বাট সব মিলে সব কিছুর দাম ঊর্ধ্বগতিতে। গত 7 দিন আগে যে দ্রব্যমূল্যের দাম ছিল তার চেয়ে এই সপ্তাহে দাম বেশি। শবে বরাত থেকেই কেজিতে 50 টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে 780 টাকা পর্যন্ত। তবে এখনও সহনীয় মুরগির দর। বর্তমানে এক একটা গরুর ভিতরে 10 থেকে 12 হাজার টাকা বাড়তি, যার কারণে বাধ্যতামূলকভাবে আমাদেরকে দাম বাড়াইতে হয়। আমরা আজকে ব্রয়লার বেচতেছি 185-90 টাকা। আপনার রমজানে আসলে অন্তত কেজিতে 20-30 টাকা কেজিতে কম থাকবে। কাটেনি ভোজ্য তেলের সংকট। বাড়তি দাম গুনতে হচ্ছে খোলা সয়াবিন ও পাম অয়েলে। যে দামে কিনাই দামে বেচা, বেনিফিটও নাই, কিছু নেই। আগে থেকে কাস্টমার মারামারি করানো লাগে। এখন নিতে পারছে না, বাধ্য হয়ে খোলা তেলের উপর প্রভাব পড়ছে। এখন খোলা তেলের চাহিদা একটু বেড়ে গেছে, যার কারণে ব্যবসায়ীরা একটা সুযোগ পেয়ে গেছে। যদি সবাই একটু আন্তরিক থাকতাম তো আমরা সবাই বাংলাদেশ সোনার বাংলাদেশে হতো। রমজানে নিত্যপণ্যের দর সহনীয় রাখতে সরকারের কঠোর ব্যবস্থার দাবি সব মহলের। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।